টিনের ফাঁক দিয়ে রাত্রে জ্যোৎস্না দেখে না, ভয়ে থাকে কখন এই টিনের ফুটো দিয়ে বৃষ্টি হবে। কোন দলের জন্য আমরা এককভাবে সাপোর্ট করে এই মানুষগুলোকে যাচাই বাছাই করেছি, দেখিনি কে কোন রাজনৈতিক দল করে, দেখিনি কে কোন ধর্মের অনুসারী। আমি কোন সম্বোধন ছাড়া চলে যাচ্ছে। আমার মায়েরা বাবারা এখানে বসে আছেন, প্রচন্ড রোদ পড়ছে, আমরা কথা দীর্ঘায়িত করব না। তবে আজকে মনের একটা ছোট্ট আবেগ আমি শেয়ার না করে পারছি না। আমরা যখন বন্যা শুরু হয়েছে ডে 1 থেকে আলহামদুলিল্লাহ আমি মাঠে ছিলাম, এবং সেই মাঠে একদম প্রত্যন্ত অঞ্চলে যেখানে গাড়ি যায় নাই, গাড়ি থেকে নেমে বুটে নিয়ে এক হাঁটু কাদা মাঠিয়ে এক কোমর পানি ডিঙ্গিয়ে যে পরিবারগুলোর কাছে গিয়েছি, যে পরিবারগুলো সেদিন অসহায়ভাবে ওনাদের ঘরের আর্তনাদ আমাদেরকে জানিয়েছিল, আমাদের এই চোখে পানি ধরে রাখতে পারি নাই। সেই পরিবারকে, সেই অসহায় মা যার কেউ নাই, সেই অসহায় বাবা, মসজিদের একজন খাদেম, আজকে আপনারা দেখেছেন চাকুরি নাই, ওনার পায়েও অসুখ, সেজন্য মসজিদ কমিটিতে চাকরি থেকে বের করে দিয়েছেন, কোনো আয় ইনকাম নাই। এই ধরনের বেছে বেছে পঙ্গু, এই ধরনের বেছে বেছে মানুষগুলোকে আমাদের দায়িত্বশীলরা দীর্ঘদিন যাচাই বাছাই করে সেই তালিকা অনুযায়ী ওনাদের আজকে স্বপ্নের উপহার। অনেকে বলছে আমরা তো এগুলো আশাই করি নাই এতগুলো জিনিস আমরা পাবো। আজকে একটা স্বপ্নের ঘর, ঘরের পুরো সরঞ্জাম, চালের টিন, বেড়ার টিন, খুঁটি, পিলার থেকে শুরু করে আমরা দেখেছি বন্যার সময় কাঠ, বেডিং, বালিশ সবগুলো বেশি চলে গিয়েছে। সেই পুরো খাট, নতুন বেড, বালিশ, মশারি থেকে শুরু করে ডেক্সি, পাতিল, বালতি এবং যা লাগে, এই সমস্ত সকল উপহারগুলো আজকে আমরা উঠিয়ে দিতে পারছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য নামের তালিকা আমাদের হাতে এসেছে, আমরা তো সবকিছু করতে পারছি না। আমরা আজকে মিডিয়ার মাধ্যমে সকলকে জানাতে চাই এই ধরনের একদম যাচাই বাছাই করা প্রচুর তালিকা আমাদের হাতে রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রয়েছে, ওনার হাতে রয়েছেন প্রচুর তালিকা, এমপি মহোদয়ের হাতে রয়েছেন। আমরা সবার কাছে বিনীত অনুরোধ করব, বিত্তশালী সংস্থাগুলো সরজমিনে আসতে না পারলে আমাদের কাছ থেকে তালিকাগুলো নেন, আমরা আপনাকে তালিকা দিচ্ছি, আপনি আপনার লোক দিয়ে, আপনার সংস্থার মাধ্যমে এই গরিব অসহায় মানুষগুলোর একটা দুইটা ঘর হলে আপনি করে দেন। যাদের সামর্থ্য আছে তারা একটু বেশি করে দেন। আপনি হয়তো বাসকালীন নাগরিক, কিন্তু আপনি হয়তো আছেন ঢাকায়, আপনি হয়তো আছেন আমেরিকাতে, ইংল্যান্ডে, বিশ্বের বিভিন্ন দেশে হয়তো আপনি রয়েছেন। আপনি বিকালবেলা জ্যোৎস্না দেখতে যান, আকাশ দেখেন, আর এই মানুষগুলো টিনের ফাঁক দিয়ে রাত্রে জ্যোৎস্না দেখে না, ভয়ে থাকে কখন এই টিনের ফুটো দিয়ে বৃষ্টি হবে, পুরো ঘরটা আবার বেশি চলে যাবে, রাত্রে ঘুমোতে পারবে না, অসহায় বাচ্চাগুলোদেরকে নিয়ে ঘুমোতে পারবে না। আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি এই পরিবারগুলোর পাশে আপনার মেহরবানি করে এসে দাঁড়ান। আপনি যে আপনার দায়িত্বশীল কাউকে না পান, আল্লাহ সবসময় ফাউন্ডেশন আপনার সেবা রয়েছে ইনশাআল্লাহ। আজকে উপস্থিত মায়েরা, বাবারা যারা আছেন, ওনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা একটা নতুন ঘর পাচ্ছেন, এই ঘর পেয়ে ঘরে ঢুকে 2টা রাকাত নফল নামাজ পড়ে এটা আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা আপনাদের মতন এরকম হাজার হাজার মানুষকে আগামী দিনে এই সহযোগিতাগুলো পৌঁছে দিতে পারি। আমরা সবাইকে বিনীত অনুরোধ করব, একটা ঘর দেন, না পারলে একটা টয়লেট দেন, একটা নলকূপ দেন, আপনার এগুলো সাতকায় জারি হয়ে যাবে। কালি শুধু নয়, বাঁশখালী, চকুরিয়া, পেকুয়া এখান থেকে শুরু হয়ে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সাতকানিয়াতে আমাদের অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ। এই সমস্ত কর্মসূচিগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সহ দেশের বিদেশের যেখানে মানুষজন রয়েছে, নির্যাতিত মানুষজন রয়েছে, আমরা দল, মত, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য কাজ করি। কোন দলের জন্য আমরা এককভাবে সাপোর্ট করে এই মানুষগুলোকে যাচাই বাছাই করেছি, দেখিনি কে কোন রাজনৈতিক দল করে, দেখিনি কে কোন ধর্মের অনুসারী, আমরা দেখেছি একজন মানুষ, একজন অসহায় মানুষ। এই ধরনের অসহায় মানুষের পাশে যাতে আমরা থাকতে পারি, কারণ আমরা বিশ্বাস করি এই মানুষটাকে যদি আমি খুশি করতে পারি, স্বয়ং আল্লাহ তাআলা খুশি হবেন। আমাদের এর চেয়ে বেশি আর কিছু দরকার নাই। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।